আসসালামু আলাইকুম। আজকের পর্বে আপনাদেরকে আমি দেখাবো রাঁধুনি রেডিমিক্স হালিম কিভাবে খুব সহজে রান্না করা যায়। সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা হয়তো অনেকেই কম বেশি হালিম রান্না করতে পারেন, কিন্তু রেস্টুরেন্টের স্বাদটা কিভাবে আসবে সেই টিপস অ্যান্ড ট্রিক্সটা আপনাদের হয়তো জানা নেই। আমার এই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন কিভাবে খুব সহজে রেস্টুরেন্ট স্টাইলে রাঁধুনি রেডিমিক্স হালিম রান্না করে নেওয়া যায়। এভাবে হালিম রান্না করলে দেখতে যেমন লোভনীয় হয়, খেতেও কিন্তু দুর্দান্ত টেস্ট হয়। চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। হালিম রান্নার জন্য আমি এখানে 500 গ্রাম পরিমাণ গরুর মাংস নিয়েছি। একটা মিক্সিং বোল নিয়েছি, এটাতে আমি 2 প্যাকেট রেডিমিক্স হালিম ঢেলে নেব। এখন আমি এই 2 প্যাকেট হালিমের সাথে ফুটন্ত গরম পানি ঢেলে দেব। তারপর 1 ঘন্টার জন্য রেস্টে রাখব। ভুলেও যেন আপনারা এখানে ঠান্ডা পানি ব্যবহার করতে যাবেন না। ফিরে আসবো 1 ঘন্টা পর, ততক্ষণ আপনারা সঙ্গে থাকুন। এই পর্যায়ে আমি মাংস রান্নার জন্য প্রথমে প্যানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিলাম। তারপর 2টা পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি 1 মিনিটের মতো একটু ফ্রাই করে নিলাম। এই পর্যায়ে তেজপাতা এবং দারচিনিটা দিয়ে নেব। তারপর আমি একে একে সব মশলাগুলো অ্যাড করতে থাকব। এখানে গোলমরিচ, লবঙ্গ, এলাচ দিয়ে নিলাম। 1 চা চামচ পরিমাণ গোটা জিরা অ্যাড করলাম। এগুলাকে আমি আবারও 1 মিনিটের মতো একটু ফ্রাই করে নেব। 4 টেবিল চামচ পরিমাণ আমি আদা, রসুন এবং জিরা পেস্ট অ্যাড করলাম। এই পর্যায়ে আমি বাকি মশলাগুলো অ্যাড করব। 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ। সবগুলো উপকরণকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। রেডিমিক্স হালিমের সাথে একটা করে কিন্তু রেডিমিক্স মশলার প্যাকেটও থাকে। আমি যেহেতু 2 প্যাকেট হালিম রান্না করব, তবে মশলাটা কিন্তু আমি 1 প্যাকেটই ইউজ করব। কষানো মশলার মধ্যে আমি 1 প্যাকেট রেডিমিক্স মশলাটাও দিয়ে নিচ্ছি। আবারও আমি এই মশলাটাকে কষিয়ে নেব। আমি আরেকটু সরিষার তেল অ্যাড করে নিলাম। এখন আমি এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে এসছে, মশলা থেকে তেল ছেড়ে গিয়েছে। এই পর্যায়ে আমি মাংসগুলা দিয়ে নেব। মাংসগুলা অবশ্যই আমি আগে থেকে কেটে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। হালিম রান্নার জন্য মাংসের পরিমাণটা একটু বেশি দিলে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। এখন আমি মাংসটাকে কষিয়ে নেব। মাংসটাকে কষানো হয়ে গিয়েছে। মাংস সিদ্ধ হওয়া পরিমাণ আমি পানি অ্যাড করব। অবশ্যই আমি এই কড়াইটাতে মাংসটা সিদ্ধ করে নেব, যার কারণে পানির পরিমাণটা একটু বেশি দেব। আপনারা চাইলে প্রেসার কুকারেও এই মাংসটাকে সিদ্ধ করে নিতে পারেন। একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব, আর মাঝে মাঝে একটু নাড়া দিয়ে নেব। মাংসটা কিন্তু খুব দারুণভাবে সিদ্ধ হয়ে এসেছে। এখন গরম পানিতে ভিজিয়ে রাখা হালিমের এই মিক্সটা আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে নেব, মানে সিদ্ধ হওয়া মাংসের মধ্যে। তারপর এই হালিমের সাথে আমি মাংসটাকেও খুব ভালোভাবে কষিয়ে নেব।
মাংসের সাথে হালিমটা কষানো হয়ে গেলে আবারও আমি পরিমাণ মতো পানি দিয়ে নেব। সবগুলো উপকরণকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিলাম। এখন আমি পানি অ্যাড করে নেব। পানিটা দেওয়ার পর আমি খুব ভালোভাবে একটু নাড়া দিয়ে তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর মাঝে মাঝে আবারও আমি একটু নাড়া দিতে থাকবো, তা না হলে অনেক সময় কড়াইয়ের সাথে লেগে যেতে পারে। হালিমটা পুরোপুরি সিদ্ধ হয়ে আসার জন্য আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব আর চুলার জালটা একেবারে লো হিটে রাখবো। হালিমের ঘনত্বটা কিন্তু এখনই অনেক বেশি গাঢ় হয়ে এসেছে। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। আমি কিন্তু আরেকটু গরম পানি অ্যাড করেছি, কারণ অতিরিক্ত গাঢ় হয়ে এসেছিল। পারফেক্ট হালিম রান্না হয়ে এসেছে। এই পর্যায়ে আমি 1 চা চামচ পরিমাণ শাহি হালিমের মশলাটা অ্যাড করে নিলাম। এই মশলাটা আমি কিন্তু নিজে তৈরি করেছি। এবার খুব ভালোভাবে মশলাটা আমি মিক্সড করে নিলাম। এখন আমি চুলাটা অফ করে নামিয়ে নেব। এভাবে যদি হালিম রান্না করা যায়, খেতে যে এতটা টেস্টি হয়, আপনারা অবশ্যই একদিন এভাবে হালিম রান্না করে খেয়ে দেখতে পারেন। আমি পেঁয়াজের বেরেস্তা করে নিয়েছি। তেল সহ সেই বেরেস্তাটা আমি এই মিক্সিং বোলে ঢেলে দেব, মানে হালিমের উপরে। আপনারা যদি এই পেঁয়াজের বেরেস্তাটা না দেন তাহলে কিন্তু হালিমের টেস্টটা একটু কম আসবে। অবশ্যই চেষ্টা করবেন পেঁয়াজের বেরেস্তাটা দেওয়ার জন্য। এখন আমি কিছু টমেটো, শসা, গাজর এবং ধনিয়া পাতা কেটে নিয়েছি, সেটা এভাবে ছড়িয়ে দেব। আর যখন আমি পরিবেশন করব তখন কিন্তু অবশ্যই একটু লেবু দিয়ে নিতে হবে। এখন কিন্তু হালিমের ঘনত্বটা আরও বেশি গাঢ় হয়ে এসেছে। কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারতেছেন। আপনারা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে জুড়েছিলেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।